হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা, আজকেও আমরা রুটি খাবো। তো রুটি খেলে আমাদের রুটি বানাতেও আমার ভালো লাগে, কিন্তু ঠান্ডার মধ্যে না একটু আমার হাতের ওই ইয়েগুলো টান আসে যায়। হাতটা তো খুব একটা সুবিধের না, তবুও কাজ করি। ডাক্তার বলেছে যে কাজের মধ্যে থাকলে মনও ভালো থাকবে, হাতটাও মানে ব্যায়ামটা মানে এক্সারসাইজটা যেটা সেটা এটার মধ্যে দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, রুটি বানালে আমার অনেকটাই হাতে এক্সারসাইজ হয়। দেখো, আমি যখন ফার্স্ট আমার অপারেশন হয় না ব্যাঙ্গালোরে, তখন আমি ডাক্তার কাছে গেতাম। আমার দুটো হাত কোনো রকমে নাড়াতেই পারতাম না, মানে স্টিল মতন হয়ে গেছিল, এত ব্যথা, এত যন্ত্রণা। তো তখন ডাক্তার আমাকে কি কাজ করতে বলেছিল? ডাক্তার আমাকে বলেছিল কি যে তুমি রুটি মাখবে, রুটি বেলবে। আমার সে ক্ষমতা ছিল না, কিন্তু বাড়ি আসার পর, ওখানে তো আমি করতে পারিনি, খুবই অসুস্থ ছিলাম। তো বাড়ি আসার পর আমি কিন্তু ওই ফোলা ফোলা হাত, ওই মানে হাতগুলো অবস্থা খুবই খারাপ ছিল। সেই ভিডিও কিন্তু আমার দেয়া আছে চ্যানেলে। তো সেই হাত নিয়েই কিন্তু আমি চেষ্টা করতাম, আমি পারতাম না, তবু চেষ্টা করতাম বলেই দেখো আজ কিন্তু আমি কাজকে ভয় পাই না। মানে আমি ভাবতাম যে আমাকে ভালো তো হতেই হবে, আমাকে কাজ করতেই হবে। তবু আমার একটা রান্নার মাসি ছিল, একটা বাইরের কাজের মাসি ছিল। তাহলেও আমি তখন তো আমি কিছুই করতে পারতাম না, তো চেষ্টা করতাম। আমি ঘরে বসে বসে আটা নিয়ে এরকম করে মাখতাম, ডাক্তারকে ভিডিও করে পাঠাতাম। সেই ভিডিওই তোমাদের শেয়ার করেছি। তারপরে ফিজিওথেরাপি করার জন্য একজনের কাছে যেতাম, সে আসতো আমাদের বাড়িতে, কখনো ফিজিওথেরাপি করিয়ে দিয়ে যেতে। মানে অবস্থা খুবই খারাপ ছিল, ফিজিওথেরাপি ছাড়া আমার কিছুই হবে না ডাক্তার বলেছিল। তা আমি নিজে হাতে খাবারটুকু খাওয়ার মতো ক্ষমতা ছিল না। দেখো, করোনা আমাদের শিখিয়ে দিয়েছে। করোনার পর আমি ভাবলাম কোনো কাজের লোক আসছে না, কেউ আসছে না, আমরা খাবো কি করে? আমার ছেলে আছে, মেয়ে আছে, এদিকে মা আছে, কি করে এই মানুষগুলোকে খেতে দেব বা আমি খাবো? তো তখন আমি ঠিক করলাম কি যে আমি যা পারি ভাতটা সিদ্ধ করব, করে কোনো রকমে নামাবো, আলু সিদ্ধ করব, একটু ঘি দিয়ে আমরা খেয়ে নেব। ওই আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি এইসব দিয়ে চালিয়েছি, আর চা খেয়েছি। তা করোনার মধ্যেও আমরা কিন্তু বেঁচেছিলাম এইভাবে। সেই করোনার সময় থেকেই আমি নিজে হাতে যখন পুরো ভাতের হাঁড়ি ধরলাম বা রুটি আবার বানালাম, আটা টাটা থাকতো ঘরে, তাই তখন থেকেই কিন্তু আস্তে আস্তে আমি স্বাবলম্বী হতে শিখলাম এই অ্যাক্সিডেন্টের পর, এতগুলো অপারেশনের পর। তো যাই হোক, এখন দেখো হাত ব্যাকা থাক, টেরা থাক, হাতে কোনো কিছু ধরতে না পারি, তবু তো আমি কিছু কাজ এগিয়ে দিতে পারি ওদের, পুরোপুরি না করতে পারি। আমি আর সবার মতো 100% না করতে পারলেও, আমাকে হ্যান্ডিক্যাপ বললেও কিন্তু আমি কিছুটা কাজ সাধারণ মানুষের মতো করার চেষ্টা করি। আমি হয়তো পুরোটা পারি না, তবু আমার ছেলে মেয়ে যেন না ভাবে যে আমার মা এরকম হাতে খোঁড়া হয়ে গেছে, তাহলে আমরা কি করে খাবো, বা আমাদের অন্য একটা লোকের ওপর ভরসা করতে হবে না। আমার সংসার আমিই চালাবো, আমিই কাজ করব, আমিই রুটি বানাবো। আমি যেটা পারবো না সেটা আমি, ওর পাপা যতক্ষণ বাড়িতে আছে ওর পাপার কাছ থেকে সাহায্য নেব। আর রূপসা তো পড়াশোনা নিয়েই থাকে বাড়িতে, আর বাবু আছে, বাবু আমাকে অনেক কাজে হেল্প করে, বাসন টাসন মেজে দেয় যেদিন মাসি আসে না, অনেক কিছু করে, বেসিন পরিষ্কার করে দেয়, এটা পরিষ্কার, মানে অনেক কিছু, অনেক 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 কিছু ও আমাকে হেল্প করে দেয়। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম, আজকে পুরো কাজটা দেখাবো বলেই এত কথা বলা হলো। আর কি করে পুরো রুটিটা বানাচ্ছি সেইটা তোমাদের আমি সরাসরি শেয়ার করলাম, না হলে আমি ফাস্ট ফরওয়ার্ড করেই দেখাই সাধারণত। তো সারাদিনে কি করব না করব করতে গিয়ে ভিডিও অনেক বড় হয়ে যায়, কিন্তু তোমাদের তো একটু একটু করে শেয়ার করতেই হয়, কি করি। চলো বন্ধুরা, সাথে থেকো, আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট কি করছি বলো তো? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, রুটি আর ওই
চানার তরকারি, মানে কাবলি ছোলা আর মটর দিয়ে একটা তরকারি। দেখো, তারাও একটা হাতে অসুবিধা হয়। তো বন্ধুরা, আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা করছে, কি জানি রোদ উঠবে কিনা এই সময়। অন্যদিন রোদ উঠে যায়। এখন 8:40 বাজে। হাই বল, গুড মর্নিং বল। গুড মর্নিং। বন্ধুরা সাথে থেকেও পরে আসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন 10:10 বাজে। তো আমি রান্নাঘরে, তার মানে বুঝতে পারছো যে আমরা রান্না করছি, মানে আমি রান্না করছি। আজকে কানে ব্যথা করছে, কি করে স্নান করবো জানি না, তো করতেই হবে স্নান। তো চলো ব্যাক ক্যামেরায় দেখায়, আগে আমি দেখিনি। ওই দেখো ওইখানে জল গরম হচ্ছে আর আমি রান্না করছি। তো আজ তো আকাশ মেঘলা, সূর্যই ওঠেনি। চলো দেখাই ব্যাক ক্যামেরা। দেখো বন্ধুরা কি রান্না করছি। আজকেও চিকেন হচ্ছে, আমি ওইখানে জল গরম হচ্ছে। তো আমি রূপসার পাপাকে বলেছিলাম যে আজকে পালং শাকের শীষ দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি মতো খাবো। তো এই ঠান্ডা দেখে, আমার কানে ব্যথা দেখে তাড়াতাড়ি ও নিয়ে এসছে যাতে শর্টকাটে হয়ে যায়। চিকেন এত খাচ্ছি না, ভালো লাগে না খেতে, তবু আজকে শরীরটা স্বাদ দিচ্ছে না। ঠান্ডায় তো আমি খাবই। তো চলো পরে আসছি। আর আকাশটা মেঘলা, চলো এইখান দিয়ে দেখিয়ে দিই। ওই দেখো আজকে সূর্য ওঠেনি। তো পরে আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে 10:49। 10:49। দেখো বাবু কিন্তু ঘুমাচ্ছে। এই দেখো বাবু, এই বাবু, বাবু ওষুধ খেয়ে বাবু ঘুমিয়ে আছে, উঠতে পারছে না। তাছাড়া ঠান্ডা, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা, ওর খাটের নিচেও লাইট জ্বলে। ইঁদুরে নাকি ওকে খুব অত্যাচার করে, তাই খাটের নিচেও ওর লাইট জ্বলে। তো ঠিক আছে বন্ধুরা, ওদিকে মিঠু চিল্লাচ্ছে আর ওদিকে জোজোরাও ডাকছে, পরে আসছি। বন্ধুরা আমরা এখন একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? জুতো কিনতে, মানে ঘরে পরা যে জুতোটা না আমার ছিঁড়ে গেছে, রূপসারটাও তাই জন্য যাচ্ছি। চলো যেতে যেতে দেখা হবে। চলো বন্ধুরা সাথে থাকো, দেখি কেনা যায়। বন্ধুরা এখানে জুতোর দোকানে আসলাম। দেখো আমরা যা কিছু জুতো কিনি এখান থেকেই কিনি। তা একটা স্যান্ডেল থেকে শুরু করে যা কিছু, পুজোই বলো, এমনি সময় বলো, ঘরে পরা বলো, সবই এখান থেকেই কিনি। আমার তো খুব পছন্দ হয়। তো যাই হোক আজকে এসেছি, কিন্তু আমি যে মানে একটা স্লিপার মতো কিনবো না, সেইটা না নেই। কারণ আমি ওটা ওয়াটারপ্রুফ কিনবো, আমি জলে টলে কাজ করলে আমার যাতে নষ্ট না হয়ে যায়। তো মোটামুটি তো সবই, আমি রাস্তায় পরা জুতো আছে আমার, তো ঘরেরটাই নষ্ট হয়ে গেছে। তো ওটা বলছে কি না এখন নেই, কারণ ওটা বর্ষার জুতো এখন ওদের কাছে নেই। সামান্য কিছু স্টক আছে, তার থেকে বেছে নিতে হবে। তো আমাদের তো পছন্দ হচ্ছে না,
তো যাই হোক, নিতে যতক্ষণ হবে, দেখো বন্ধুরা এইটা আমি পছন্দ করলাম, এটাই পছন্দ হলো, তাছাড়াগুলো ওইগুলো আমার অত পছন্দ হলো না। যাই হোক, এইটা আবার রূপসার খুব পছন্দ, কালারটাও পিঙ্ক কালারের বলে। রূপসার কিন্তু অন্য কালারের পছন্দ মানে পাওয়া গেল। তো রূপসারটা কি পাওয়া গেল, চলো রূপসা পরে টোরে হেঁটে টেটে দেখাক। এই দেখো রূপসার এইরকম, রূপসা একটু ও মানে মনটা ছোট ছোট হয়ে যাচ্ছে, বলছে এই কালারটা ওর পছন্দ না, এই রকম স্টাইলটা, আমার স্টাইলটা ওর খুব ভালো লেগেছে, কিন্তু আমার স্টাইলটা দিলে তো ওর বড় হয়ে যাবে, সেই জন্য বলছে এক পিস করেই রয়েছে এই সবগুলো। তা বলছে কি যে না তুমি এটা নাও, তোমার জন্য এটা আর তোমার মার জন্য এটা। তো যাই হোক, আমরা পরে টোরে দেখছি। তো রূপসাকে বলছি তুই একটু হেঁটে টেটে দেখা। তো হেঁটে দেখাচ্ছে, কিন্তু ওর মুখটা দেখলাম ছোট্ট হয়ে রয়েছে। তো কোনো ব্যাপার না, ওই বাড়ি গেলেই আবার ভুলে টুলে যাবে, ও কালার দিয়ে কি হবে। যাই হোক, আর চলে আসছি। চলে আসার সময় আমার ছেলের জন্য দেখে আসলাম। তো ওর তো অনেক বড় জুতো লাগে, তো বলেছে মা কিছু ফটো করে নিয়ে এসো, আমি দেখবো। ফটোতে তো জুতো বোঝা যায় না, জুতো দোকানে গিয়েই কিনতে হয়। তো চলো বন্ধুরা, ধীরে ধীরে বেরিয়ে যায়। সব ফটো তোলা হয়ে গেছে, তোমাদেরও একটু শেয়ার করে দিলাম। বন্ধুরা, দুটো জুতো নিলাম, কিন্তু রূপসার জুতো পছন্দ হয়নি। তো চলো দেখি, আমার তো পছন্দ হয়েছে, কারণ বলছে ওটা পছন্দ না, পাওয়া গেল না। ওয়াটারপ্রুফ জুতো বর্ষাকালে পাওয়া যায়। বন্ধুরা, রূপসা ক্রাফটিং কে পেপার কিনছে A4 সাইজ। তো এত টুকটুকে রং পাওয়া যায় না, তাই ও তাড়াহুড়ো করে আমাকে বলল যে কিনে দাও। তো আমি এক ব্যান্ডেলই কিনে দিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, যেতে যেতে কথা হবে। চলো, ও আবার একটা ভালো জিনিস পেয়েছে, সেটা হচ্ছে ওই কি বলে ক্রাফটিং এর জন্য পেপারের বান্ডিল। খুব সুন্দর সুন্দর কালার আছে, ওগুলো সবসময় পাওয়া যায় না এটা। তো চলো, সাথে থেকো, কোথায় কোথায় যাই। তো বন্ধুরা, হয়ে গেল কাজ। কিনেছি আজকে খাবার জিনিস, কিনেছি পেয়ারা নিয়েছি, আর জুতো, আর ও একটা পেপার রাস্তায় দেখলো খুব ভালো, ওইটা নিয়ে নিলাম। তো চলো, কথা শোনা যাবে না। এ দেখো, আমরা চাষাপাড়ার পরিমার সামনে। চলো বন্ধুরা, সাথে দেখো, শোনা যাবে না রাস্তায়, এত নয়েজ। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এখন বাড়ি এসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমি না খেয়েছিলাম, আসলে সকালবেলা রুটি খেয়েছি, ওই চানার তরকারি খেয়েছি, আমার না ঠিক মতো হজম হয়নি, ওই জন্য আমি খাওয়া দাওয়া করিনি, রূপসাও খাইনি, তাই জন্য আমরা কেউ খাইনি। ওর পাপা শুধু খেয়ে নিয়েছে, পাপাকে ওষুধ খেতে হবে বলে। তো চলো দেখাচ্ছি জুতোটা পরে কেমন হলো। ওই ঘরে পরা একটা স্লিপার মতন, আমরা হাওয়াই চপ্পল পরি না, তাই জন্য এইটাই কিনে নিয়ে আসলাম। তো চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই দেখো বন্ধুরা, কেমন লাগছে বলো। ঘরে পরার জুতো আবার কেমন লাগবে, তো রাস্তায় যাচ্ছি না পরে, এইটা আমরা ঘরেই পরবো। রূপসা একটা নিয়েছে, আমি একটা নিলাম। তো আমাদের ছিল যেটা, সেটা নষ্ট হয়ে গেছে। তো চলো পরে আসছি বন্ধুরা, খাওয়া দাওয়ার পর। বন্ধুরা দেখো, পেয়ারা এনেছি, মিঠুকে দিয়েছি। মিঠু পেয়ারা খেতে খুব ভালোবাসে, কিন্তু পেয়ারার মধ্যে যে বীজগুলো আছে ওইগুলোই খায়, এছাড়া ওই দেখো পেয়ারা খুলে খুলে ফেলে দেয়। হ্যাঁ, সব ফেলে দিচ্ছে, শুধু ওই বীজগুলোই ও খাবে, আর কিছুই খাবে না। তো চলো বন্ধুরা, সাথে থেকো। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমরা পেয়ারা খাবো। আগে মিঠুকে দিয়ে নিলাম। বন্ধুরা দেখো, পেয়ারা খাচ্ছি আমরা। পেয়ারা এনেছিলাম, ভাত খেয়েছি অল্প, তো ভাতও খেতে ইচ্ছা করছিল না আজ, তাই পেয়ারাটা খাই, রুচি ফিরাই। তো দেখো, রূপসা জানলাটা দিয়ে দিয়েছে, রূপসা খাচ্ছে, রূপসার পাপাও খাচ্ছে, আমিও খাচ্ছি। দাঁড়াও, মিঠু ওদিকে খাচ্ছে। মিঠু পেয়ারা খেতে খুব ভালোবাসে, কিন্তু পেয়ারার ভেতরে ওই বীজগুলো খায় ও, কিন্তু এই সবুজ সবুজগুলো এগুলো কিছু খাবে না, ছুলে ছুলে ফেলে দেবে। যাই হোক বন্ধুরা, খেতে খেতে কথা বলবো না, গলায় আটকাবে। পরে আসছি খেয়ে নিয়ে। বন্ধুরা, এখন 3:40 বাজে ঘড়িতে, বিকেল
তো ঘরে কি হাল, এত ধুলো, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, সেই কারণে আমি আবার ঝাঁট দিয়ে দেখো কত ধুলো জোগাড় করেছি। মাসি কিন্তু ঝাঁট দিয়ে মুছে গেছিল সকালে, তাও কাজের লোক রেখেও কোনো লাভ হচ্ছে না, তবুও অগত্যা এই ধুলো টুলোগুলো আবার সাফ করি, নাহলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। তো সাথে থাকো বন্ধুরা, আসছি। তাড়াহুড়ো করে ঘরটা ঝাড় দিয়ে মুছেই নিলাম। দেখো আমি যখন মুছি ঘরটা কতটা পরিষ্কার হয়, আর মাসি মুছলে না লাল ঘরটা সাদা সাদাই লাগে, মনে হয় যে গোবর লেপে দিয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, চলো বন্ধুরা পরে আসছি। বন্ধুরা এখন রাত 10টা বাজতে 10। তো রূপসার স্যার গেল 9:30টার সময়। তারপরেও রূপসা একটু কাজ করলো, ওর প্রজেক্টের কাজ এখনো উঠাতে পারিনি। আর স্কুল খুলবে কবে যেন রূপসা? 15 তারিখ। হ্যাঁ, তার মধ্যে আজ তো 8 তারিখ হয়েই গেল। প্রচুর প্রচুর কাজ আছে, ওই ছুটি পড়া মানেই ডবল ডবল। তার মধ্যে তো একটা কথা বলাই হয়নি তোমাদের, ওই যে কালকে দেখলে না একটা ফোল্ডার বানাচ্ছে, ওই ফোল্ডারের মধ্যে কালারফুল পেপার দিয়ে ওদের সব হোমওয়ার্ক করতে হবে, সেইটা তো করেনি। ও তো ফোল্ডার বানালো আলাদা, এবার কালারফুল পেপার দিয়ে মধ্যে করেনি, তাহলে ওই যে কপির মধ্যে যেটা করেছিল হোমওয়ার্ক সেটা ক্যান্সেল। তো যাই হোক বন্ধুরা, ও এখন আবার নতুন করে সব তৈরি করছে, তো ওর কাজ তো ওকে করতেই হবে। আর কি বলে, পরীক্ষা খুলেই আবার পরীক্ষা, তো এত কাজ সেরে টেরে আবার পড়াশোনার কাজ। তো যাই হোক, আজকে আর আমি পাচ্ছি না, আমি তো দিনের বেলা শুই না, তোমরা দেখেছো মোটামুটি দিনের বেলা শুলেই না শরীরটা খারাপ করে, তাই এই রাত্রে একটু শোবো, আবার তো ভোরবেলা উঠতেই হবে। আর রূপসার স্কুল খুললে তো খুব খুব ভোরে উঠতে হয়, টিফিন বানাতে হয়। তো যাই হোক, আবার রূপসাকে এগিয়ে দিয়ে আসতে হয়। তো যাই হোক, আবার আমার সেই কাজ, তো কাজকে ভয় পাই না, কাজকে আমি খুব ভালোবাসি। তো বন্ধুরা, রূপসা আয় একটু ক্যামেরার মধ্যে আয়। ও একদম, ওর নাকি কোমর ভেঙে গেছে, ও বলছে মা কোমর ভেঙে যাচ্ছে, ওর আবার কোমর আছে, বুড়ি মানুষ, তার আবার কোমর আবার ভাঙছে। তো তাহলে বন্ধুরা, তোমরা খুব খুব ভালো থেকো। আজকে তো অনেক কিছু শেয়ার করেছি, ভিডিওটা বড় হয়ে যাবে, তারা এখন গুড নাইট, বাই বন্ধুরা। রূপসা গুড নাইট বলো। বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল।